করছি কি অসাধারণ এই দৃশ্য, অসাধারণ এই মুহূর্ত। কি জয় হোক রাধা রানী, কি জয় হোক রাধা রানী, কি জয় হোক রাধা রানী, কি জয় হোক, জয় জয় শ্রীকৃষ্ণ। আমরা তিন পাগল মিলে আজকে বেরিয়েছি। রাধে রাধে। আমরা সকলে চলে এসেছি আমাদের টিম ব্রজমাতা সেবা ট্রাস্টের দুলাল প্রভু, ভবতোষ প্রভু। তো আমরা আজকে ব্রজধাম বৃন্দাবন ধামের যে মাঠ, আলু চাষ হয়েছে, গম চাষ হয়েছে, তো সেই মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যমুনা মায়ের তীরের দিকে এগিয়ে যাচ্ছি যমুনা মায়ের দর্শনের জন্য। খুব সুন্দর লাগছে, খুব আনন্দ লাগছে এই ব্রজধাম বৃন্দাবন ধামের এই মুক্ত পরিবেশে, এই মাঠের মধ্যে। তো এই আনন্দটা, ব্রজধামের এই আনন্দ আপনাদের সাথে একটু শেয়ার করতে মন চাইলো, যে কারণে এই ভিডিও করা। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আমরা এখন হেঁটে চলেছি ব্রজধাম বৃন্দাবনের সেই আলু ক্ষেত, ব্রজধাম বৃন্দাবনের যমুনা মায়ের তীরে। এই আলু ক্ষেতের ভেতর থেকে আমরা হেঁটে চলেছি যমুনা মায়ের তীরে, একদম যমুনা মায়ের কাছাকাছি। ভাবতে খুব অবাক লাগে যে এই সেই ব্রজধাম, এই সেই ব্রজধামের মাটি, যে মাটিতে একটা সময় স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, রাধারানী এই মাটিতেই লীলা করেছেন এবং তাদের সেই চরণধূলি আজও এই মাটিতে বর্তমান। আমরা হাঁটতে হাঁটতে একটি মূলো ক্ষেতের ভেতর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে মূলো গাছ, মানে এখানে সব মূলো হয়েছে। তো আমরা আলু ক্ষেত পার করে এখন মূলো ক্ষেত, এখান থেকে মূলো ক্ষেত পার করে আমরা চলে যাব একদম যমুনা মায়ের তীরে। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি একদম যমুনা মায়ের তীরে। ওই যে দূরেই দেখা যাচ্ছে যমুনা মা। তো আমরা সরাসরি দেখছি গুরুজন মুনি ঋষিদের কথা অনুযায়ী আপনি এই ভিডিওর মাধ্যমেও যদি ঘরে বসে মনে প্রাণে এই ব্রজধামের মাটি মন থেকে দর্শন করেন এবং মন থেকে প্রণাম জানান, তাহলে তাতেও কিন্তু পুণ্য ফল হয়। এই হলো আমরা তিনজন পাগল, আমরা তিন পাগল মিলে আজকে বেরিয়েছি যমুনা মায়ের দর্শন করতে, এই সুন্দর অসাধারণ পরিবেশ দর্শন করতে। তো আপনারাও যদি কখনো বৃন্দাবন ধাম ব্রজধামে আসেন, অবশ্যই যমুনা মায়ের তীরে আসবেন। যমুনা মায়ের আরতি, যমুনা মায়ের স্নান করা, যমুনা মায়ের আচমন করা, এগুলো খুব দরকার। হ্যাঁ, তো কেন বিশেষ দরকার সেগুলো আগেও অন্য ভিডিওতে বলেছি, বা আরও চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে যদি রাধারানী কৃপা করেন তো আরও সুন্দর করে গুছিয়ে বলার। তো এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দরকার। তো ব্রজধামে আসা, অন্তত একটাবার জীবনে ব্রজধামে এসে ব্রজধাম দর্শন, মন্দির দর্শন, ব্রজধাম মানে যে বৃন্দাবন পরিক্রমা, সেই বৃন্দাবন পরিক্রমা করার, যমুনা মহারানীতে অন্তত একটাবার জীবনে স্নান করার, যমুনা মায়ের আরতি আচমন, এগুলো খুবই দরকার। তো আমরা মানে রাধারানীর অশেষ কৃপা, আজকে আমরা মানে সেই যমুনা মায়ের তীর ধরে চলছি। অসাধারণ একটি মুহূর্ত, বারবারে আনন্দের কথা আর ধরে রাখতে পারছি না, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো আজকের এই দর্শন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বৃন্দাবন ধামের আর কোনো স্থান দর্শন করার ইচ্ছা থাকলে ভিডিওর মাধ্যমে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চেষ্টা করব কোনো ভিডিওতে সেটি তুলে ধরার। তো আমরা এখন চলে এসেছি একদম যমুনা মায়ের কাছে, যমুনা মহারানীর তীর ধরে আমরা এগানোর চেষ্টা করছি। কি অসাধারণ এই দৃশ্য, অসাধারণ এই মুহূর্ত, এই মুহূর্তই আপনাদের সামনে মানে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সব সময় তো আশ্রম, জমি বাড়ি বা আরও অনেক কিছুর ভিডিও আপনারা দর্শন করেছেন, তো এখন এই ব্রজধামের অসাধারণ দৃশ্য, ব্রজধামের অসাধারণ মুহূর্ত, এই যমুনা মায়ের তীরে কি অসাধারণ যে লাগছে কি করে বলবো। তো সেই আনন্দটাই আপনাদের সাথে বারবার চেষ্টা করছি শেয়ার করার।
वृंदावन धाम की जय हो, वृंदावन धाम की जय हो, राधा रानी की जय हो, राधा रानी की जय हो, राधा रानी की जय हो। जय जय श्री कृष्ण, जय जय श्री कृष्ण, जय जय श्री कृष्ण, जय जय राधे श्याम, राधे श्याम, राधे श्याम। श्री राधे श्री कृष्ण, श्री राधे श्री कृष्ण, वृंदावन धाम की जय, ब्रज महारानी की जय, जमुना मैया की जय, जय जय जमुना माँ। राधा 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 श्री राधा, श्री राधा 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 श्री राधा রাধা राधा राधा श्री राधा। তো আমরা এখন ঘুরতে ঘুরতে যমুনা মায়ের তীর ধরে আমরা প্রায় সেই কুম্ভস্থান বা দেবরা বাবা ঘাটের কাছাকাছি চলে এসেছি। তো কেমন লাগলো আজকের এই দর্শন, আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এছাড়াও যদি বৃন্দাবন ধাম ব্রজধামের কোনো স্থান আপনারা দর্শন করতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব কোনো একটি ভিডিওতে সেটি তুলে ধরার। তো কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টের মাধ্যমে জানালে আমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর অসাধারণ এই দৃশ্য, যমুনা নদীর তীরে কত পাখি এরকম প্রতিদিন আসে, কত ধরনের যে পাখি বলার কথা নয়, প্রচুর নানান রকমের পাখি এখানে কিন্তু আসে। তো আমরা এই সমস্ত কিছু প্রাকৃতিক পরিবেশ দর্শন করতে করতে একদম কুম্ভস্থান দেবরা বাবার ঘাটে এসে পৌঁছিয়েছি। এই হলো কুম্ভস্থানের যে দেবরা বাবা ঘাট, দূরে দেখতে পাচ্ছেন দেবরা বাবা মন্দির। তো সেখানে আমরা এসে পৌঁছে গেছি। তো আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন সকলে। রাধারানীর কৃপাদৃষ্টি আপনাদের সকলের উপর বর্তমান থাকুক। সকলে মিলে বলুন জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী কৃষ্ণ, বৃন্দাবন ধাম কি জয় হো, জয় হো।